ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা। কোরআন কি নবীর বিবি পর্যন্ত ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে। হে নবীর বিবিরা এবং কিয়ামত পর্যন্ত আগত অনাগত যত নারী আছো, মুমিন নারীরা ভালো করে শোনো। লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা তো দুনিয়ার সাধারণ নারীর মতো কোনো নারী নও, তোমরা অসাধারণ নারী। মুমিন নারী যারা, এদের চলাফেরা, এদের কথাবার্তা, এদের আচার ব্যবহার সব কিছু হবে আলাদা। তোমরা যখন কথা বলবে ভয় নিয়ে কথা বলবে, আল্লাহর ভয়, বিনয়ের সঙ্গে কথা বলবে। বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, স্বামীর সঙ্গে, শ্বশুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে বিনয়ের সাথে কথা বলবে, কর্কশভাবে নয়। একবার নবীজির বিবিরা নিজেরা বসে পরামর্শ করলেন, আমাদের কিছু ভরণ পোষণ দরকার। ভরণ পোষণ রসুলের কাছে গিয়ে আবদার করতে হবে ভরণ পোষণের জন্যে। কে যাবে? সবাই সিদ্ধান্ত দিলেন আয়েশাকে হুজুর একটু বেশি আদর করেন, আয়েশাই যাক। উম্মাহাতুল মুসলিমিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পক্ষ থেকে নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর আপনার বিবিদের পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলো। আমরা ভরণ পোষণ বাড়িয়ে চাচ্ছি। স্বামীর কাছে ভরণ পোষণ বাড়াইয়া চাওয়ার অধিকার স্ত্রীর আছে না নাই? তো মহিলারা সবসময় কিছু বাড়তি কথা বলে, এই সোফার কারণে মহিলারা একটু বেশি পেছনে পড়ে। এখন এক মুরব্বী এলেন যে অনেক মহিলারা মাইকের আওয়াজে বয়ান শোনে। আশা করি তারা যদি শোনে, তাদের শোনানোর জন্য বলি না, এখানের জন্য তারাও যদি শোনে, এই বয়ান তাদের জন্য বেশি ফায়দার হবে। আম্মাজান বলে ফেললেন, হুজুর ভরণ পোষণ কেনই বা বাড়াবেন না? ভরণ পোষণ আপনি চাইছেন, ঠিক আছে, আমার যতটুকু আছে আমি তোমাকে দেব। যুক্তি দেওয়ার তো দরকার নেই। যুক্তি দিলেন আম্মাজান, কেন বাড়িয়ে দেবেন না? রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা তো দুনিয়াদার। এরা দুনিয়াদার হয়েও এদের স্ত্রীদেরকে কিভাবে সাজায়া গহনা পড়ায়া তাদের সঙ্গে সঙ্গে ঘুরায়। আপনি তো নবী, আপনার বিবিদেরকে তো তাদের চেয়েও আরো বেশি শান শওকত দিয়ে রাখা দরকার। আল্লাহ আয়াত নাজিল করলেন সঙ্গে সঙ্গে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা ওয়া ক্বারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল যাই করছেন সব কিছু আমাদের জন্যে করতেই হবে এমন নয়, বরং রাসূল যা করছেন এর মধ্য থেকে সাহাবায়ে কেরাম যেগুলো আমল করছেন ওগুলো আমাদের অনুকরণীয়, ওগুলো আমাদের আমলযোগ্য। কথাগুলো কি কঠিন হয়ে যাইতেছে না? বুঝতেছেন? মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের
উম্মাহাত আম্মাজানেরা কয়জন ছিলেন? আর এটা তো জানতে হবে আপনাদের, এটাও জানে না। কয়জন ছিলেন? একসাথে 9 জন ছিলেন। এটা তো আল্লাহ রাসূল করেছেন এই আমল। আপনি চাইলে পারবেন? কথা বলে না। আপনার সব সামর্থ্য আছে, এরপর আপনি পারবেন? এখানে আপনাকে দেখতে হবে এটা রাসূলের ব্যক্তিগত আমল ছিল, কিন্তু আমাদের জন্য অনুকরণীয় নয়। আমরা দেখব সাহাবায়ে কেরাম এক্ষেত্রে কি আমল করেছেন, আমাদের জন্য ওটাই অনুকরণীয়। এজন্য বলেছি সাহাবায়ে কেরামের নমুনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে প্রচার করেছিলেন। কেন করেছিলেন, এই কেনর ক্ষেত্রে মতভেদ আছে, কিন্তু একবার এ ব্যাপারে সবাই ঐক্যমত। দাঁড়িয়ে করেছিলেন, হয়তো রাসূলের কোমরে ব্যথা ছিল, ওই সময়টায় বসতে পারেননি। গ্রহণযোগ্য মত হলো আল্লাহ রাসূল যেই জায়গায় গিয়েছেন ওখানে এমন কোনো সমতল জায়গা ছিল না, সামনে উঁচা জায়গা। উঁচা জায়গায় বসে যদি প্রসাব করে, প্রসাবটা গায়ের ভেতরে আসে না, এই জন্যে দাঁড়িয়ে করেছিলেন। কিন্তু সেইটা আমাদের দেশের মতো না। হ্যাঁ, আমাদের দেশের নির্লজ্জ কিছু মানুষ আছে। মানুষকে তো কুকুর বলা যায় না, কিন্তু কুকুরের স্বভাব তো মানুষের মধ্যে আছে। বলছিলাম একদিন, লাজ লজ্জা ফেলে প্যান্টের চেইন টান দিয়া দাঁড়ায় দাঁড়ায় ছাইড়ে দিল, ডানে বামে লাড়া দিয়ে আবার শেষ। তোর গায়ের থেকে তো মুতের গন্ধ আসার কথা, কথা কয় না। আমি আবার এইসব কিছু কথা বলি, অনেক বেশি ভদ্র মানুষ আছে না, কিছু ওভার ভদ্র, যে হুজুরে গাধা বললো কেন মসজিদে বসে। একদিন বলছিলাম কাদিয়ানীদেরকে, হুজুরে গাধা বললো কেন। এ হলো অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় বসতেন, প্রসাব করতে বসতেন, মনে হতো হয়তো একটা কাপড়ের স্তূপ অথবা নতুন বউ, চারদিক থেকে কিচ্ছু দেখা যেত না। আমরা রাস্তার পাশে গাছের গোড়ায়, এই একটা দোকান, একটা মার্কেট আছে, ওখানে একটু কোনা আছে, কোনা কাঞ্চি আছে, ওই জায়গায় যেয়ে বসে যায়। এমন ভালো মানুষ আমাদের মিরপুরে নাই। রাস্তাঘাটে ঠিকভাবে হাঁটা যায় না। আপনি কি এটা ইবাদতের বাইরে মনে করতেছেন? সঠিক নিয়মে ইস্তেনজা করা, ইস্তেনজার থেকে পবিত্রতা অবস্থায় বের হয়ে ওযু করে পূর্ণ পবিত্র হওয়া, এটাও ইবাদত। আপনি দুনিয়ার যেই কাজ করবেন সব কাজের ভেতরে আমার রাসূলের তরিকা আছে, সাহাবায়ে কেরামের নমুনাও আছে। এজন্যই তো আমরা মাযহাব মানি। কারণ ইসলাম কিভাবে আমি পালন করব, আমি তো নবীর যুগে ছিলাম না, সাহাবায়ে কেরামের যুগেও ছিলাম না। আমার কাছে নবীজি নিজে বুখারী পড়ে শোনাননি, কোরআনও আল্লাহ জিবরাইল পাঠিয়ে আমার কাছে দেননি। নামাজের রুকু কিভাবে দিতে হয় এটা সাহাবায়ে কেরাম থেকে দেখি নাই, নবীজির থেকেও দেখি নাই। অথচ নবীজি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। অর্থাৎ আমি যেভাবে হাত উঠাই তোমরা ওভাবে উঠাও, আমি যেভাবে হাত বাঁধি তোমরা ওইভাবে বাঁধো, আমি যেভাবে রুকু দিই তোমরা ওইভাবে রুকু দাও। এবার আপনি বলেন, আপনি যদি বলেন আমি মাযহাব মানি না, বুখারী দেখে দেখে রুকু করব, বুখারীর হাদিস দেখে রুকু করব, আপনি না দেখে নবীজি কিভাবে করেছিলেন, আপনি শুধুমাত্র বইয়ের পাতায় লাইন পড়ে রিডিং পড়ে আপনি কি পারবেন সেভাবে রুকু দিতে? তাহলে আমরা যে রুকু দিই এটাই নবীজির দেওয়া রুকু। কেমনে? আমি দেখেছি কার থেকে? আমার উস্তাদ থেকে। আমার উস্তাদ দেখেছেন তার উস্তাদ থেকে, তার উস্তাদ তার উস্তাদ থেকে, এভাবে নবীজি পর্যন্ত গিয়েছে। ওই যে এটা পরম্পরা চলে এসেছে, ওইভাবে আমার থেকে আমার ছেলে দেখবে, আমার ছাত্ররা দেখবে, আমার বন্ধু বান্ধব যারা আছে আমাকে যারা অনুসরণ করবে,
তারা দেখবে যে না রুকু এভাবে দিতে হয়। কিন্তু আপনি যদি বলেন আমি বই পড়ে পড়ে ডাক্তার হয়ে যাব, আমি প্র্যাকটিক্যালে কোনো ধরনের প্র্যাকটিস করব না, হবে? এই যে যত মেডিকেল আছে কলেজ, মেডিকেল কলেজগুলো কেন? মেডিকেল কলেজ তো প্রয়োজন ছিল না, ডাক্তারি পড়বে আর ডাইরেক্ট গিয়ে সার্জারি শুরু করে দেবে, অপারেশন শুরু করে দেবে। আসলে কি কোনো দিন সম্ভব? কথা বলেন। যখন আপনারা যারা বড় বড় ব্যবসায়ী আছেন বা বিভিন্ন কারখানার মালিক আছেন, আপনারা অনেক সময় তো লোকজন নিয়োগ দেন কাজের জন্যে। একটা কাজ, যেই কাজটা প্রথমে এসেই কেউ পারবে না, কিন্তু লেখাপড়া অনেক, আপনি তখন নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখে দেন 5 বছরের অভিজ্ঞতা লাগবে। আমি আজকে বয়ান করি, আমার পড়ালেখা আগে বই দেখা লাগে না, কিতাব দেখা লাগে না। এই যে আপনাদের এখানে এতদিন বয়ান করতেছি, একদিনও যে একটু আজকে কি বয়ান করবো দেখিনি, এটা লাগে না। এটা কি আমার এমনি এমনি হয়েছে? এক সময় কি লাগে নাই? প্রত্যেক জুমার আগের রাতে 3টা পর্যন্ত মোতালা করতাম, পড়াশোনা করতাম, এরপর গিয়ে জুমায় বয়ান করতাম। এখন টাইম কভার হয় না, সে সময় 20 মিনিটের মধ্যে পুঁজিপাটটা শেষ। তো আমার মতো যারা আছে, আলোচনা করতে 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 একটা সময় বিভিন্ন কিতাব মোতালা করতে করতে অনেক কথা ভেতরে থাকে। কথা বলতে গেলে দেখা যায় একটা উদাহরণের পিঠে আরেকটার উদাহরণ, আরেকটার উদাহরণের পিঠে, এভাবে বিভিন্ন কথা এসে যায়। অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞ লোকের দেখানো কাজ ছাড়া আপনি নিজে যত বড় শিক্ষিত হন, আপনার দ্বারা সঠিক কাজ করা কখনোই সম্ভব নয়। এজন্যে আল্লাহর বিধান, রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায় পালন করার নাম কি? ইবাদতের সীমা লঙ্ঘন। আমার রসুল যেই তরিকা দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই নমুনায় ওই তরিকা বাস্তবায়ন করেছেন, আমাকেও সেই নমুনায় হাঁটতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যদি আপনি সীমানায় যান, যে কোনো সময় অন্যায়ের মধ্যে ঢুকে যেতে পারেন, কেউ মনে কষ্ট নেবেন না। যারা ধূমপান করে আর যারা করে না, যারা করে না, ধূমপানের গন্ধ, বিড়ি সিগারেটের ধোঁয়ার গন্ধ মসজিদের ওই মাথায় হলেও আমি পেয়ে যাই এবং তখন দম বন্ধ হয়ে যায়। কিন্তু যেই লোক ধূমপান করে সে তো নিয়মিত করতেছে। অন্যায় করতে 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 এক সময় মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না। এজন্যই মানুষের দিল নষ্ট হয়ে যায়, আমল থেকে দূরে সরে যায়। যেমন আমরা ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, এই বাথরুমে ঢোকার পরে একটা গন্ধ থাকে কি থাকে না? কিছুক্ষণ ওখানে বসে থাকার পর আর গন্ধ পাওয়া যায়? গন্ধ চলে গেছে? কথা বলে না। তাইলে আমি গন্ধের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছি, এখন আর গন্ধ গন্ধ মনে হয় না। এটা শুধু এদিকের গন্ধ না, আপনি আতরের দোকানে যান, যেই লোক আতর দেয়, আতর বিক্রি করে, ও যতই বলে দেখেন এটা খুব ভালো ঘ্রাণ, ও নিজে ঘ্রাণই পায় না। আপনি নিজে গায়ে আতর লাগান, লাগানোর সময় দেখবেন ঘেনে না, এরপর মনে হইবে আর গন্ধ নাই, কিন্তু আশপাশের মানুষ আপনি গেলেই বলে কি আতর দিছ। এটার কারণ কি? মানুষ যেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, ওই পরিবেশটা যখন তার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, ওই পরিবেশ ভালো না খারাপ, ওটা কেমন, এটা ভারী বোঝা না আনন্দের, সেটা সে হারিয়ে ফেলে। ও কাজ করতে থাকে। যে লোক সিগারেট বা ধূমপান করে, এই লোকের কাছে এটা অন্যায়ও না, এই লোকের কাছে গন্ধও নাই, অথচ তার গন্ধের কারণে বউ ঘুমাইতে পারে না পাশে, ছেলেমেয়েরা ঘরে থাকতে পারে না, কিন্তু লজ্জায় বলে না, বাবাকে বলবে কেমনি,
যারা ধূমপান করেন, আপনার জন্য কত মানুষ কষ্টে আছে আপনি নিজেও কল্পনাও করতে পারছেন। যদি আপনার বউকে ভালো রাখতে চান তাহলে আপনার বউকেও সিগারেট ধরায় দেন, সেও সিগারেট টানুক, আপনিও সিগারেট টানেন, তাহলে আর আপনার বউ কষ্ট পাবে না। কি এটাই তো একটা ভালো সমাধান, এর চেয়ে আর সমাধান কি হতে পারে? বহু মানুষ আছে। আমি তো ভাই আপনাকে জান্নাতের পথ দেখাতে এসেছি, সেই সঙ্গে আপনার সঙ্গেও আমিও জান্নাতে যেতে চাই। কথায় কেউ কষ্ট নিয়েন না। এতটুকু যদি না বলি, কিয়ামতের ময়দানে আমার জিহ্বা আল্লাহ কেটে দেবেন জাহান্নামের আগুনের কেচি দিয়ে। আপনি আমার এত বড় বান্ধব নন যে আপনার দিকে তাকাইয়া হক কথাটাকে সরাসরি না বলে ঘুরাইয়া পেঁচাইয়া আমি জাহান্নামে গিয়া জাহান্নামের কেচির তলে আমার জিহ্বা দেব। এত বড় বান্ধব আপনি আমার নন। পরকালে কেউ কাউকেই তো পরিচয় দেবে না। সব বয়ানে বলি, বারবার বলি, সব হুজুররা বলেন, সব খতিবরাও বলেন, সীমা লঙ্ঘন। এই জন্যে অন্যায় থেকে যত দূরে থাকা যায়। অনেক মানুষ আছে, আপনি বলেন 1 কোটি টাকা দেবো আপনার দাড়িটা কামান, পারবেন না। সে গরিব মানুষ, রিক্সা চালায় খায়, তবু হবে না। আবার কেউ দৈনিক কামাচ্ছে, এটাকে কিছু মনেই করতেছে না। আমার কাছে মনে হয় আমি দাড়িতে যদি খুর লাগাই কাইটা ফেলাই আমার জান্নাতই হবে না, আমার রাসূল বড় কষ্ট পাবেন। অন্যায় করতে করতে এই জন্যে গুনার সীমানায় যেতে নিষেধ করা হয়েছে। এক দরবেশের ঘটনা বলতেছিলাম। মেয়েটা খাবার পাকায়া চৌকাঠের নিচ দিয়া দিচ্ছে, হাতও দেখা যায় না। 2-3 দিন যেতে 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 ইজি হয়ে গেছে। এবার মেয়ের হাত, মেয়ে আর অতটা খেয়াল করে না, এই হাতও যায় এখন চৌকাঠের ফাঁক দিয়ে, আঙুল টাঙুল দেখা যায়। ইবলিস এসে গেছে দরবেশের কাছে, নেক্সুরাতের ধোকা। বলে, মিয়া পর্দার আড়াল থেকে তো কথা বলা জায়েজ, কথা তো সত্য, কিন্তু কোন কথা বলবে? একবার নবীজির বিবিরা নিজেরা বসে পরামর্শ করলেন, আমাদের কিছু ভরণ পোষণ দরকার। ভরণ পোষণ রসুলের কাছে গিয়ে আবদার করতে হবে ভরণ পোষণের জন্যে। কে যাবে? সবাই সিদ্ধান্ত দিলেন, আয়েশাকে হুজুর একটু বেশি আদর করেন, আয়েশাই যাক। উম্মাহাতুল মুসলিমিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পক্ষ থেকে নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর আপনার বিবিদের পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলো। আমরা ভরণ পোষণ বাড়িয়ে চাচ্ছি। স্বামীর কাছে ভরণ পোষণ বাড়াইয়া চাওয়ার অধিকার স্ত্রীর আছে না নাই? তো মহিলারা সবসময় কিছু বাড়তি কথা বলে, এই সোফার কারণে মহিলারা একটু বেশি পেছনে পড়ে। এখন এক মুরব্বী এলেন যে অনেক মহিলারা মাইকের আওয়াজে বয়ান শোনে। আশা করি তারা যদি শোনে, তাদের শোনানোর জন্য বলি না, এখানের জন্য তারাও যদি শোনে, এই বয়ান তাদের জন্য বেশি ফায়দার হবে। আম্মাজান বলে ফেললেন, হুজুর ভরণ পোষণ কেনই বা বাড়াবেন না? ভরণ পোষণ আপনি চাইছেন, ঠিক আছে, আমার যতটুকু আছে আমি তোমাকে দেব। যুক্তি দেওয়ার তো দরকার নেই। যুক্তি দিলেন আম্মাজান, কেন বাড়িয়ে দেবেন না? রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা তো দুনিয়াদার। এরা দুনিয়াদার হয়েও এদের স্ত্রীদেরকে কিভাবে সাজায়া গহনা পড়ায়া তাদের সঙ্গে সঙ্গে ঘুরায়। আপনি তো নবী, আপনার বিবিদেরকে তো তাদের চেয়েও আরো বেশি শান শওকত দিয়ে রাখা দরকার। আল্লাহ আয়াত নাজিল করলেন সঙ্গে সঙ্গে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান
إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى يا نساء النبي হে নবীর বিবিরা কোরআন কি নবীর বিবি পর্যন্ত ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে হে নবীর বিবিরা এবং কিয়ামত পর্যন্ত আগত অনাগত যত নারী আছো মুমিন নারীরা ভালো করে শোনো লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা তোমরা তো দুনিয়ার সাধারণ নারীর মতো কোনো নারী নও মুমিন নারীরা সাধারণ নারীর মতো নারী মুমিন নারীরা তুরিন আফরোজের মতো নারী এদের সাথে কোনো তুলনা আছে তোমরা অসাধারণ নারী মুমিন নারী যারা এদের চলাফেরা এদের কথাবার্তা এদের আচার ব্যবহার সব কিছু হবে আলাদা আল্লাহ তোমাদের চলাফেরা হবে অন্যরকম তাকওয়া হবে অন্যরকম তোমরা যখন কথা বলবে ভয় নিয়ে কথা বলবে আল্লাহর ভয় বিনয়ের সঙ্গে কথা বলবে বাবার সঙ্গে মায়ের সঙ্গে স্বামীর সঙ্গে শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে বিনয়ের সাথে কথা বলবে কর্কশভাবে নয় তবে তোমরা দুনিয়ার কোনো পরপুরুষের সঙ্গে মিষ্টি লাগাইয়া মজা লাগাইয়া কথা বলবা না পরপুরুষের সঙ্গে মিষ্টি লাগাইয়া কথা বলা নারী পুরুষ পরপুরুষ পরনারী একে অপরের সঙ্গে কথা বলা জায়েজ নাই হ্যাঁ ওয়াকুলনা কওলাম মারুফা কথা যদি বলতে চাও অনুমতি আছে একদম প্রয়োজনীয় কথা বলতে পারবা যেমন তোমার বাড়িতে একজন মুসাফির বা তোমার স্বামীর বন্ধু এসেছেন বা পরিচিত কেউ এসেছেন ঘরে কোনো পুরুষ নাই বাহির থেকে জিজ্ঞেস করলো ভাই বাসায় আছেন তুমি তখন বলে দাও না সে বাসায় নাই সে বাজারে গেছে এই জায়গায় মজা লাগাইয়া বলার দরকার নেই ভাই সে তো নাই আসেন বসেন একটু চা খান ভাবির খোঁজ খবরই তো রাখেন না হ্যাঁ কথা যদি বলতে হয় প্রয়োজনীয় কথা অপ্রয়োজনে কথা বলা যাবে না এই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এখানে লম্বা আলোচনা অনেক লম্বা 20 জুমা চালান যাবে আমার যেই বিষয়ে ধারাবাহিক আলোচনা করতেছি ওইটা বোঝাবার জন্য এতটুকু বলেই শেষ করলাম পর্দার আড়াল থেকে কথা বলা যাবে তবে সেটা প্রয়োজনে না অপ্রয়োজনে জোরে বলেন ইবলিস এসে ধোকা দিতেছে দরবেশ রে একা মেয়ে থাকে একটু কথাবার্তা তো বলা যায় নেক্সট সিরাতের ধোকা এই কথাবার্তা শুরু হলো পরপুরুষ পরনারী যখন কথা বলা শুরু করে কথা বলতে বলতে এক সময় ফ্রি হয়ে যায় তখন যা কিছুই বলতে পারে হাসি ঠাট্টাও করতে পারে
এখন পুরা ফ্রি কথা চলতেছে, এদিকে দরবেশের ইবাদত লাটে উঠছে, কথাবার্তাই বেশি চলে। ইবলিস আবার এসে গেল, যখন দেখলো যে না আমার টার্গেট ফিল হচ্ছে, এবার বলল বিয়ার নিয়তে তো একবার দেখা যায়, এই গুনার সীমানায় যাবে আর গুনায় ঢুকে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ধারে কাছেও যেও না হে রাখাল, তোমার ভেড়া বকরি গরু উট মহিষ এটা যেন কোনো ফসলি জমির কাছেও না যায়। এভাবে আগাতে আগাতে জেনা ব্যভিচার শুরু হয়ে গেল। মেয়েটা গর্ভে বাচ্চা ধারণ করলো। এবার দরবেশ বিপদে, ইবলিস এসে গেছে, কি করা যায়? ইবলিস বলে জব কইরা পাহাড়ে মাটি দিয়ে রাখো, বাইরে এলে বলবা মরে গেছে। বাইরে এলো, আমাদের বোন কোথায়? বললো মারা গেছে। বিশ্বাস হয় নাই, দাফন কোথায় করা হয়েছে? অমুক জায়গায়। গিয়ে দেখে সেখানে গলা কাটা। দরবেশ ইবলিসরে ডাকে, এখন আমি কি করবো? কয় আমার কাম তো শেষ, এখন তোমারটা তুমি বুঝে নাও। সীমা লঙ্ঘন তো দূরের কথা, সীমার কাছেই যাওয়া যাবে না। নিজেকে নিয়ন্ত্রিত রাখো, নিয়ন্ত্রণের ভেতরে নিজেকে সীমাবদ্ধ রাখো। এত উদ্যত্ত কিসের? প্রত্যেকটা মানুষের সীমা আছে। মা বাবার সঙ্গে কথা বলবা, সীমা আছে। সন্তান ছাত্রকে, নিজ অধীনস্থ কর্মীকে শাসন করবা, সেটারও সীমা আছে। আপনার স্কুলে, আপনার মাদ্রাসায়, সেই চিটাগাং থেকে, সেই কুড়িগ্রাম থেকে, সিরাজগঞ্জ থেকে, বরিশাল থেকে, খুলনা থেকে নিজের 7-8 বছরের ছেলেটা দিয়ে গেল, আপনি বেত নিয়ে ইচ্ছা মতন পিটাইলেন, পিঠের চামড়া তুলে দিলেন। স্কুল হোক মাদ্রাসা হোক, কোনো শিক্ষার্থীকে পেটানো জায়েজ নাই, শাসন করা যায় যাচ্ছে। শাসন আর শোষণ। শাসন কেমনে করবেন? হাত বাড়াও, বেত দিয়া আঘাত করবেন, ব্যথা পায় যেন অনেক, কিন্তু ওষুধ যেন না খাওয়া লাগে। ওষুধ খাওয়ার মতো সিচুয়েশন হলেই সেটা শোষণ হবে, জুলুম হবে, না জায়েজ হবে। কান ধরায় দাঁড় করায় রাখেন 2 ঘন্টা এক পায়ের উপরে, ওর পা ফুলে যাবে, সমস্যা নেই, 1 ঘন্টা পরে আবার ঠিক হয়ে যাবে। গালে থাপ্পড় দেওয়া, বেত দিয়ে নরম চামড়ায়, এই চামড়ার উপরে রানে, পিঠে, এগুলো করা যাবে না। তার মানে কি ছাত্রের গোলাম হয়ে থাকবেন? প্রশ্নই আসে না। আপনি নিজেকে এমনভাবে গঠন করেন ছাত্ররা যেন আপনার কাছে এসে যা কিছু বলতেও সাহস পায়, আবদার করতে সাহস পায়। আবার আপনি সিরিয়াস হলে যেন মাদ্রাসার বিল্ডিং সহ কাঁপে সবাই ভয়ে। আর এই সিচুয়েশন তৈরি করতে হাতে লাঠি লাগে না, এরা নিজের ব্যক্তিত্বের মাধ্যমে ফুটে উঠবে। যাই হোক, অধীনস্থদের সঙ্গে কথা বলা, হাসি ঠাট্টা করা, শাসন করার একটা সীমা আছে। আপনি মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, আপনারও জনগণের সাথে চলার একটা সীমা আছে। আপনি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, আপনার কর্মীদের সঙ্গে আপনি কতটুকু করতে পারবেন তারও একটা সীমা আছে। খবরদার সীমা লঙ্ঘন যেন না হয়ে যায়। এতগুলো মুসলমান এই দেশের মধ্যে আমরা বসবাস করছি। এই মুসলমানিত্বের প্রশ্নে, ইমানের প্রশ্নে কোনো দলের কোনো জায়গা আছে আমাদের কাছে? কোনো মতের জায়গা আছে? আমরা সবাই মুসলমান। যখনই রাসূলের ইজ্জতে কোথাও আঘাত করা হয় তখন আমরা কখনো দলমত দেখি নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছি। আমি সব সময় বলি, এই দেশে রাজনৈতিক প্রতিহিংসা যতই থাকুক, রাজনৈতিক প্রতিহিংসায় ইসলামের ক্ষতি হবে না বা হওয়ার শঙ্কাও নাই, কারণ আমরা বুঝি কোনটা রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের বিরুদ্ধে লেগে যাবে
তখন রাজনীতি বাদ দিয়া ইসলাম নন ইসলাম সামনে নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমার ঈমানকে আমার বাঁচাতে হবে। তাতে আমার বাবা যদি তার বাড়িতে না উঠতে দেন, কিচ্ছু করার নাই। তাতে যদি আমার খানা বন্ধ হয়ে যায়, কিচ্ছু করার নাই। দোকানদার যদি আমার সঙ্গে বেচাকিনা বন্ধ করে দেয়, কিচ্ছু করার নাই, কারণ ওর থেকে আমার ঈমানের দাম বেশি। এতে যদি কোনো মাদ্রাসা, কোনো চাকরি, মসজিদের ইমামতি এগুলো সব ছুটে যায়, যায় যাক, আমার ঈমানের থেকে দামি আর কিচ্ছু নাই। কখন যে ধস নামবে, কিভাবে নামবে। আমার চেয়ার আজকে উঁচু, সবাই বসে আমার কথা শোনে। এই আমাকে আল্লাহ মিটায় দিতে সময় লাগবে না 1 সেকেন্ড। সিলেট দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তোরেও ধরতে পারি, মনে করিস না মিরপুরে পানি উঠতে পারবে না। এরকম মনে করার কিচ্ছু নাই। আল্লাহ, আমি আল্লাহ এমন শিলা বৃষ্টিও দিতে পারি, বিল্ডিং এর ছাদ ফুটা হয়ে আবাবিল যেমন আসছিল, তোর ছাদ ফুটা করতে তোকে মিটাইয়া দিতে বড় পাথরও লাগে না, ছোট কঙ্করই যথেষ্ট। ইসলাম আর ইসলাম বিদ্বেষ প্রশ্নে দল বাদ দেন, মতামত বাদ দেন, হিংসা বিদ্বেষ বাদ দেন। ঈমানের গণ্ডি, ঈমানের সীমার মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যেই দেশে 92% মুসলমান বসবাস করে, এই ঢাকাকে মসজিদের রাজধানী বলা হয়, বাংলাদেশকে মসজিদের রাজধানী বলা হয়। এত মসজিদ আরব রাষ্ট্রগুলোতেও নাই। যারা যান, হজে গিয়েছেন বা প্রবাসে থাকেন, আপনারা জানেন এত মসজিদ আরব রাষ্ট্রগুলোতেও নাই। বাংলাদেশ এমন এক ধর্ম পালনের রাষ্ট্র, সেই রাষ্ট্রে গুটি কয়েক নাস্তিক গণবিচ্ছিন্ন অধিকার লেখছে, গণ অধিকার। জনগণের সামনে আসতে পারো মিয়া? জনগণের সামনে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাইতে পারো? এরা মনে করে হুজুরদের শেষ করলেই সব শেষ। এই দেশের প্রত্যেকটা মুসলমান, সে হোক আওয়ামী লীগ কিংবা বিএনপি, হেফাজত, চরমনাই, তবলিগ, যা হোক, প্রত্যেকটা মানুষ রাসূলকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। তারা দলের কাছে ঈমান বিক্রি করে না। গোটা কয়েক নাস্তিক এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আপনি যেই মতের হন, যেই পীরের মুরিদ হন, যেই দলের কর্মী হন, সেটা আপনার ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো মতামত নাই, কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই। কিন্তু ঈমান প্রশ্নে আপনি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা নামাজে একত্র হই। আমাদেরকে ছিন্ন ভিন্ন যারা করতে চাইবে, ইনশাল্লাহ তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা দেখেছি একের পর এক দেখেছি। আমি শুধু একটা বিষয়ে কথা বলি, দেখেন আমাদের দ্বন্দ্বগুলো, ইসলামের ক্ষতি আসলে ওরা যা করে তার চেয়ে বেশি আমরা নিজেরাই করতেছি। কেমনে? এক লোক 2 বিয়া করছে। 2 বিয়া করা ভালো না খারাপ? সবাই চুপ হয়ে গেছে। ভালো তাদের জন্যে যারা ইনসাফ রাখতে পারবে, শারীরিক ক্ষমতা আছে, আর্থিক অধিকার ঠিক দিতে পারবে, দুজনার চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারবে। 3টা শর্ত। কয়টা? 1 নাম্বার ইনসাফ, 2 নাম্বার আর্থিক সক্ষমতা, 3 নাম্বার শারীরিক সক্ষমতা। এই 3টা থাকলে করতে পারবে যদি প্রয়োজন হয়। প্রয়োজন নাই, আপনি করতে পারেন না, আর্থিক সংকট, শারীরিক দুর্বলতাও আছে, ইনসাফও ঠিক রাখতে পারবেন না, আপনার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নেই। কথা বুঝে আসছে? আমার যেটা বলার উদ্দেশ্য, 2 বিয়ে করছে বেচারা, অনেক দিন সফর করে দূর থেকে বাড়িতে ফিরছে। 2 বউ 2 দিক থেকে টানাটানি শুরু করছে। আপনি আজকে আমার ঘরে থাকবেন, আর একজন বলেন আমার ঘরে থাকবেন। স্বামী বেচারা বলে, দেখো এভাবে টানাটানি করলে তো আমি আরও ক্লান্ত হয়ে যাব। ঠিক আছে, তোমরা 2 বউ 2 জনকে ভাগ করে দিই।
আমার এখন একটু খেদমত দরকার, বড় বউ ডান পা আর ডান হাত এটা একটু খেদমত করো, এদিকে একটু তৈল মালিশ করে দাও, আর ছোট বউ বাম হাত বাম পা। তো মাথা বলে মাথা আমার ব্যথা, আমার এটা নিয়ে তোমাদের টেনশন নাই। বড় বউ কোন দিক? ডান দিক, ছোট বউ বাম দিক। তো সরিষার তেল গরম করে হাতের তালুতে পায়ের তালুতে মালিশ করলে বা শরীরে মালিশ করলে ব্যথা কমে। বড় বউ একটা বাটিতে করে তৈল গরম করে আনছে, ছোট বউ গেছে তৈল গরম করতে। তো বাটিটা ছিল ভারী, তো কেমনে হাতের থেকে ফসকে তৈলের বাটিটা বাম পায়ে পড়ে গেছে। বড় বউর ভাগ কোনটা? কথা বলে না, পড়ছে কোন পায়ে? বাম পায়ে পড়ছে। একটু কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, স্বামী চিৎকার দিল, ব্যথা পাইছে, চিৎকার দেওয়াটাই স্বাভাবিক। ছোট বউ চিৎকার শুনে দৌড় দিছে, কিরে চিৎকার দিল কে? আইসা দেখে পায়ের থেকে রক্ত বেরিতেছে বাম পা। বলে বড় বউ এটা তুমি কি করলা? বলে কি করছি, ইচ্ছা করে তো আর করি নাই, আগে ডাক্তার দেখাই চলো। এই স্বামী তো আমাদের দুজনারই সম্পদ, আগে সম্পদ বাঁচাই। ঝগড়া তো স্বামীরই নিয়েই, এই সম্পদের জন্যই। কয় এত কিছু বুঝি না, ফালাইছো তোমার ভাগের ডাইন পায়ে ফালাইতা, বাম পায়ে ফালাইছো কেন? আমি কি কম যাই নাকি? আমিও হার মানবো না। হে লাঠি একটা নিয়ে বাড়ি দিয়া ডান পাও ভেঙে লাইছে। বড় বউ কয় এত বছর বৈশা সংসার গুছাইছি, 2 দিন হইছে আইসা হ্যাঁ আমার উপরে তুমি নেতৃত্ব দেবা, এটা তো হতে পারে না। বড় বউ লাঠি একটা নিয়ে বাম হাত ভেঙে দিছে। ছোট বউ ডান হাত, বড় বউ বাম কান কাটে, ছোট বউ ডান কান কাটে। একজনে এই চৌক উঠায় আর একজনে ওই চৌক উঠায়। এভাবে করতে করতে স্বামী বেচারা মারাই গেল। আজকে আমরা এভাবে সাধারণ দ্বন্দ্বের কারণে ইসলাম, যে ইসলাম নিয়ে পৃথিবীর সবথেকে বড় সম্পদ একজন মুমিন মুসলমানের কাছে ঈমান ও ইসলাম, আমি জিতবো, আমাকে জিততেই হবে, এই 2 বিবির জেতার নেশায় যেভাবে যেই সম্পদ নিয়ে দ্বন্দ্ব, সেই সম্পদই দুনিয়ার থেকে বিদায় হলো, খবর নাই। আমরাও জেতার নেশায় পড়েছি। এই জেতার নেশার কারণে কেউ ইসলামের পা ভাঙছি, কেউ চোখ উপড়াচ্ছি, কেউ কান কাটছি, খবর নাই যে ইসলাম নিয়ে আমরা ভাগাভাগি করে আছি। এ কারণে ইসলামই যে মিটে যাচ্ছে সেই হুঁশই আমাদের নেই। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমান একতাবদ্ধ থাকতে হবে, মিলে মিশে থাকতে হবে। বাংলাদেশে যেই বিপদগুলো আসতেছে, 2 বছর আগে সাতক্ষীরায় আমফানের ঝড় বন্যায় যেই ক্ষতি এখনো চলতেছে, এখনো জোয়ারের পানিতে তাদের ঘরবাড়ি ডুবে যায়, ঘরই তো নেই। আগে মাঝে মাঝে ইন্টারনেটে যেগুলো দেখেছি যে পানিতে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কালভার্ট ব্রিজের উপর দিয়ে লোকজন হাঁটা শুরু করতেছে, এপার থেকে ওপার যাবে, পিছনের ঘরবাড়ি শেষ। ওপার যাওয়ার আগে ব্রিজ ভেঙে আবার সব পানির মধ্যে। আজকে সেটা বাংলাদেশেই দেখতে হবে। কে ভেবেছিল মা তার সন্তানকে পানির মধ্যে, বাবা তার সন্তানকে, 2 সন্তান কয়জন রাখতে পারবে, একজনকে ছাড়তে হয়, ছেড়ে দিচ্ছে। সিলেটের ঘটনা। আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আমাদের সতর্ক হওয়া দরকার। নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের সমাজের জন্যে, নিজের দেশের জন্যে, ঈমান ও ইসলামের জন্যে প্রত্যেককে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সীমার মধ্যে থাকার তৌফিক দান করেন।